আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল বিকেল থেকেই আমাদের 190 শতক পুকুরের মাছের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করছিলাম। মাছগুলো খাবার কম খাচ্ছিল। আজ সকালে খাবার দেওয়ার পর দেখি মাছগুলো একদম পানির ওপরের স্তরে চলে এসেছে এবং খাবি না খেলেও লেজ দিয়ে পানি ছিটিয়ে এক অদ্ভুত আচরণ করছে। বিষয়টি খতিয়ে দেখতে সকালে দেওয়া 3 বস্তা খাবারের 3টি স্পটেই আমি নিজে পুকুরে ডুব দিয়ে পরীক্ষা করি। দেখা গেল মাত্র একটি স্পটের খাবার মাছ খেয়েছে, কিন্তু বাকি 2টি স্পটের খাবার যেমন ছিল তেমনই পড়ে রয়েছে, যা বেশ চিন্তার বিষয়। পানিতে বিষাক্ত গ্যাসের সমস্যা হতে পারে ভেবে তাৎক্ষণিকভাবে আমরা একটা ব্যবস্থা নিলাম। এলাকার কিছু ছেলেদেরকে পুকুরে নামিয়ে দিলাম। তারা কোষা চালানো, হাঁটাচলা ও সাঁতার কাটার মাধ্যমে পানির প্রবাহ তৈরি করে গ্যাস বের করে দেওয়ার চেষ্টা করলো। একই সাথে পুকুরের সবচেয়ে গভীর স্থানে বাঁশ পুঁতে পানির গভীরতা মেপে দেখলাম। এখানে প্রায় 10 ফিট বা 7 হাতের মতো গভীর পানি রয়েছে। কিন্তু সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হলো গতকাল 2টি মাছ মারা গিয়েছে। 2 মাস আগে ছাড়া আধা কেজি সাইজের ব্ল্যাক কার্প মাছ মারা গিয়ে দেখা গেল যে পুষ্টিহীনতায় ভুগছে, উল্টো শুকিয়ে মাত্র 150 থেকে 200 গ্রামে নেমে এসেছে। আর মারা যাওয়া মৃগেল কার্পটির কানসা পচে গিয়েছে, যা ফিন রোড নাকি কোনো পরজীবী আক্রমণ করেছে তা ডাক্তারের পরামর্শ নিতে হবে। মাছ চাষে প্রতিনিয়তই এমন নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। আমরা খুব দ্রুতই এর উপযুক্ত চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা শুরু করছি। আমাদের এই বাস্তব সংগ্রামের আপডেট পেতে 4fold এগ্রো পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।